তো মেয়েদের ক্ষেত্রে 14 নম্বর ফর্ম বাপের ঘর থেকে স্বামীর ঘরে ট্রান্সফার কোনো ডকুমেন্টস ছাড়াই আপলোড করা ছাড়াই রেশন কার্ড ট্রান্সফার করা হয়ে যায়, কোনো সমস্যা হয় না। তোমরা যে কোনো ব্রাউজারে আসবে, এসে ডাব্লিউবি ফুড বা ফুড ওয়েবসাইট সার্চ করলেই তোমাদের এই প্রথম ওয়েবসাইটটা চলে আসবে। এই যে সিটিজেন সার্ভিস, এখানে যে এই অপশানটা দেওয়া আছে, এই ওয়েবসাইটে খুলে সিটিজেন সার্ভিসের এসে আসার পরে রেশন কার্ড সম্পর্কিত করে না, এটার উপরে ক্লিক করলে এখানে আগে যে রেশন কার্ডের সর্বসেবা, তো এটা থেকে আগে কাজ করা হতো, এখন চেঞ্জ করে এই যে অফিস অনুমোদিত প্রয়োজন সেবা, তো এটা যে আছে আগের ওয়েবসাইট, এটাতে সংশোধন সব কিছু সঙ্গে সঙ্গে হয়ে যেত, এটাও আছে। তো তার সঙ্গে আর একটা পেজ খুলে দেওয়া আছে অফিস অনুমোদিত করে না। তো এখানে এলে সঙ্গে সঙ্গে 14 নম্বর ফর্ম নতুন সব কিছু সঙ্গে সঙ্গে হয়ে যাবে, কোনো কিছু লাগবে না বা 1-2 দিনের মধ্যে হয়ে যাবে। তো এটাই অফিস কর্নার অনুমোদিত করার পরে এখানে আছে অনলাইন আবেদন করুন। তো এই অ্যাপ্লাই অনলাইন, তো এটার উপরে ক্লিক করলে এখানে চাইবে যে আধার নাম্বার, তুমি যেই ফ্যামিলির করতে চাইছো সেই ফ্যামিলির আধার নাম্বার, তো যার কার্ডটি করতে চাইছো তার ফ্যামিলির যে কোনো কারোর আধার নাম্বার দিয়ে আধার নাম্বারটা 12 ডিজিট আধার নাম্বারটা দিতে হবে। দেওয়ার পরে এখানে স্পষ্টভাবে বাংলায় লেখা আছে ব্যবহৃত আধার কার্ড অবশ্যই পরিবারের যে কোনো সদস্য, তো যার কার্ডটি ট্রান্সফার করতে চাইছো তার পরিবারের যে কোনো একজনের আধার কার্ডের নাম্বার এবং বায়োমেট্রিক যেন লক না থাকে। তো এটা ভালো করে একটু বাংলায় লেখা আছে, পড়ে নেবে। নেওয়ার পরে ওখানে একটা চেক বক্স আছে, এটার উপরে ঠিক চিহ্ন করে সেন্ড ওটিপি, তো সেন্ড ওটিপিতে ক্লিক করলে একটা আধার কার্ডের সাথে যে নাম্বারটা যোগ আছে ওই নাম্বারে 6 ডিজিট ওটিপি যাবে। তো ওটিপিটা এখানে কনফার্ম করে দিয়ে সাবমিট করলে তো নেক্সট পেজটি খুলবে। তো চলো আমি আগে এখানে দেওয়া আছে এই চেক বক্সটা দিয়ে আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। তো এখানে 6 ডিজিট ওটিপিটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে সাবমিট করতে হবে। তো এখানে দেওয়া আছে সঙ্গে সঙ্গে এখানে বাপের বাড়ি থেকে স্বামীর ঘরে ট্রান্সফার হয়ে যাবে, কোনো কিছুই ডকুমেন্টস ছাড়াই এখানে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো এটা ওটিপিটা দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করলে সামনের অপশানে ক্লিক করলে যেই ব্যক্তির রেশন আধার নাম্বার দিয়েছিলে তার পুরো ডিটেলস এখানে চলে আসবে, কি নাম, বয়স কত, আধার নাম্বার কত, সমস্ত কিছু দেওয়ার পরে এখানে দেওয়া আছে রেশন কার্ডটি আপনার যদি হয়ে থাকে হ্যাঁ করবে, তো না করবে যদি এটাকে ইয়েস করবে, করার পরে নেক্সট অপশানে ক্লিক করবে। তো নেক্সট অপশানে ক্লিক করলে নেক্সট পেজ আসবে, যেখানে তোমাদের কিছু ডিটেলস বা ওই ফ্যামিলির কতজনের কার আছে, কি কি আছে, এখানে সমস্ত কিছু দেখে নেবে। এখানে আমি ব্লারার করে দিয়েছি কারণ কিছু সমস্যা ইউটিউবে গাইডলাইন্সের জন্য। তো এখানে ড্যাশবোর্ডে চলে আসবে, এখানে আইডিটা লগ ইন হয়ে যাবে, এখানে নতুন করলেও সঙ্গে সঙ্গে হয়ে যাবে সংশোধন। এইখানে একদম নিচে দেওয়া আছে 14 নম্বর ফর্ম, এই যে ড্যাশবোর্ডটা ভালো করে দেখে নেবে, এখান থেকে সব কিছু করা যাবে। তো এই যে 14 নম্বর ফর্ম ক্লিক করলে এখানে 14 নম্বর ফর্মটাই ক্লিক করতে হবে, করার পরে এখানে যার করতে চাই তার আইডি, তার আধার নাম্বার, তো এখানে একটু স্ট্যাটাস চেক করার জন্য যে মোবাইল নাম্বারটা চাইবে দেখতে পাবে, সে যে কোনো একটি মোবাইল নাম্বার দিবে, কারণ স্ট্যাটাস চেক করার জন্য এই মোবাইল নাম্বারটা অত্যন্ত জরুরি। এটা দেওয়ার পরে সেন্ড ওটিপিটা ক্লিক করলে একটা 4 ডিজিট ওটিপি যাবে। তো ওটিপিটা আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, যে কোনো একটা নাম্বার দিতে হবে, এটা কোনো মাইনর না যে কার নাম্বার দিতে হবে, যে কোনো একটা নাম্বার দিয়েই একটা সেন্ড ওটিপি করলে ওই নাম্বার একটা ওটিপি যাবে। ওটিপিটা দেওয়ার পরে সাবমিট ওটিপি ক্লিক করলেই তো নেক্সট পেজ চলে আসবে বা নেক্সট ব্রাউজার চলে আসবে। তো সাবমিট ওটিপি আমি করে দিচ্ছি। সাবমিট ওটিপি ক্লিক করলে যে পুরো রেশন কার্ডের যে পুরো ডিটেলস বা ওই ফ্যামিলিতে ওই আধার নাম্বারে ওই ফ্যামিলির কতজনের কার্ড আছে, কী কী নাম আছে, এখানে সমস্ত ডিটেলস এখানে দেখিয়ে দেবে, তার ডেট অফ বার্থ কত, তার আধার নাম্বার কত, সে মেল ফিমেল পুরো অ্যাড্রেস চলে আসবে। তো এখানে আসার পরে নেক্সট অপশানে আবার ক্লিক করবে। তো এখানে বলে দেওয়া আছে যে আমি যে একজনের করে রেশন কার্ড ট্রান্সফার হবে, একসাথে দুজনের কার্ড ট্রান্সফার হয় না, প্রথমে একজনের হবে, তারপরে এটা হয়ে ফাইনাল সাবমিট মারার পর আবার একজনের হবে। তো একই দিনে তুমি যতগুলো কার্ড চেঞ্জ করতে পারো, কোনো সমস্যা নেই, যে কোনো একজনের সিলেক্ট করবে, করে এখানে চেক বক্সে ঠিক চিহ্ন করার পর এখানে সিলেক্ট অপশান আছে, এই সিলেক্ট অপশানে ক্লিক করবে। তো একসাথে দুটো কার্ড হবে না, আমি একসাথে দুটো করেছি, এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট অপশানে ক্লিক করলে আমি ব্লারার করে দিচ্ছি, একটু দেখতে সমস্যা হতেই পারে আপনাদের। তো এখানে যে কোনো একজনের সিলেক্ট করছি, করার পর সিলেক্ট অপশানে ক্লিক করলে এই যে এখানে সিলেক্ট অপশানে ক্লিক করলে নেক্সট অপশান চলে আসবে, নেক্সট অপশানে চলে আসলে এটা দিয়ে দিলেই হয়ে যাবে। তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই যে কোনো একজনে সিলেক্ট করে এখানে চলে আসবে, যে এখানে ডাউনলোড করতে যদি ভুল হয়ে থাকে এটা ডিলিট করতে পারবে। তো এখানে যে অপশানটা আছে ম্যারেজ কি ওয়ান ফ্যামিলি বা কি, তো যাদের মেয়েদের ক্ষেত্রে এখানে ম্যারেজ অপশানটা চুজ করবে, এবং যদি ফ্যামিলি নিজেদের মধ্যে ফ্যামিলি আলাদা হয়ে যায় তাহলে এ ওয়ান ফ্যামিলি সেম ফ্যামিলি বলে চুজ করবে। তো যেহেতু আমি ম্যারেজের ক্ষেত্রে যে ম্যারেজ বা ডিভোর্স বা যাদের বিয়ে বাপের ঘর থেকে স্বামীর ঘরে ট্রান্সফার হবে তারা ম্যারেজ চুজ করবে, যারা সেম ফ্যামিলিতে করবে তারা ওয়ান সেম ফ্যামিলি বলে চুজ করে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করলে
আর একটা যার ফ্যামিলিতে কার্ড যেতে চাইছে সেই ব্যক্তির তুমি যেই ফ্যামিলিতে কার্ড পাঠাতে চাইছো সেই ফ্যামিলির যে কোনো একজনের রেশন কার্ড নাম্বারটা চাইবে। তো নেক্সট অপশানে ক্লিক করেই তো আমি সেম ফ্যামিলি করে দিচ্ছি বা ম্যারেজ যে কোনো একজন করলে কোনো সমস্যা নেই, যেটা করতে পারো। করার পরে নেক্সট করলে এখানে তুমি যেই ব্যক্তির ফ্যামিলিতে কার্ডটা ট্রান্সফার করতে চাও সেই ব্যক্তির রেশন কার্ড নাম্বারটা চাইবে। তো এখানে রেশন কার্ড নাম্বারটা দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করলে যেখানে 4টা স্টেপ আছে উপরে দেওয়া আছে, তো আমি 3 নম্বর স্টেপে চলে এসেছি আর লাস্ট ফাইনাল স্টেপ বাকি আছে। তো এখানে আমি রেশন নাম্বারটা দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করলাম। নেক্সট অপশানে ক্লিক করে যেই ব্যক্তির রেশন কার্ড নাম্বারটা দিয়েছো ওই ব্যক্তির আধার কার্ডের সাথে যে মোবাইলটা যোগ আছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে। তো এটা মাইনরিটি যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যোগ থাকতে হবে, না হলে হবে না, ফ্যামিলিতে যে কোনো একজনই যোগ থাকলেই হবে। তো এখানে দিয়ে যে একটা ওটিপি গিয়েছে, তো এটা ভেরিফাই এবং সাবমিটেড করলে একটা ওটিপি যাবে। ওই 6 ডিজিট ওটিপি দেওয়ার পরে ফাইনাল সাবমিট। তো এটা সাবমিট দেওয়ার পরে ভেরিফাই হয়ে গেছে। তো এটা এখানে যে কার কী নাম সমস্ত কিছু এখানে দেখাবে, দেখার পরে ফাইনাল সাবমিট মেরে দেবে। তো ফাইনাল সাবমিট দিলে এখানে কীভাবে স্ট্যাটাস চেক করবে, কীভাবে এখানে পুরো ডিটেলস দেওয়া আছে, কী কী দিলে মোবাইল স্ট্যাটাস চেক হবে, তো এটা দেখে নেবে বা এখানে প্রিন্ট আউট করে নিতে পারো। এটা কোনো কাজে লাগবে না। নেক্সট যেটা হবে স্ট্যাটাস চেক বা তোমার সঙ্গে সঙ্গে কার্ড ট্রান্সফার হয়েছে কিনা এটা দেখানোর জন্য। তো আবার আমরা সেই ওয়েবসাইটে চলে যাব, মেন যে ওয়েবসাইট রেশন কার্ড যে মেন নিউ ওয়েবসাইট। তো ওটাকে যাওয়ার পরে আমি চলে যাচ্ছি। এটাকে প্রিন্ট করতে পারো, এটা না করতে পারো, এটা কোনো কাজে লাগবে না। তো এটার পরে এই যে ওয়েবসাইট চলে আসছে, এখানে আসার পরে এই যে মেন ওয়েবসাইট এটা, এখান থেকে প্রথমে সিটিজেন্সে আমরা কাজ করেছি, তারপর নিচে দেওয়া আছে এই যে একদম ডান পাশে স্ট্যাটাস চেক। তো এখানে স্ট্যাটাস চেক করার পরে এখানে কিছু বেসিক ডিটেলস চাইবে, যেখানে মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারো বা আধার নাম্বার দিয়ে চেক করতে পারো, যে কোনোভাবেই তুমি চেক করতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে আমি আগে একজনের চেক করেছিলাম, তাই তার আইডিটা লগ ইন করা হয়েছে। এখান থেকে আমি লগ আউট করে দিচ্ছি। তো লগ আউট করার পরে নেক্সট আবার ওই পেজে আসে যে চেক স্ট্যাটাস। তো এটার উপরে ক্লিক করলে এখানে প্রথমে চাইবে আধার নাম্বার দিয়ে চেক করতে চাইছো বা মোবাইল নাম্বার। তুমি যদি আধার নাম্বার দিতে চাও তাহলে আধার নাম্বার দিতে পারো, যদি মোবাইল নাম্বার চাও মোবাইল নাম্বার দিতে পারো, যে কোনো একটা দিতে পারো, কোনো সমস্যা নেই। দেওয়ার পরে এখানে নিচে একটা নিচে অপশান দেওয়া আছে, এই যে সার্চ বলে অপশান দেওয়া আছে, এখানে চেকবক্স আছে, চেকবক্সে ঠিক চিহ্ন দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করলে ওই নাম্বারে ওই 12 ডিজিট আধার নাম্বারটা একটা 6 ডিজিট ওটিপি যাবে। তো সার্চ অপশানে ক্লিক করলে 6 ডিজিট ওটিপি যাবে। ওটিপিটা 1 মিনিটের মধ্যে বা 2 মিনিট অপশান থাকে, তো এখানে 1 মিনিট দেওয়া হয়েছে। তো ওটিপিটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সাবমিটেড ওটিপি বা এই যে সাবমিটেড ওটিপির অপশানে ক্লিক করতে হবে। করার পরে দেখতে পাচ্ছ এখানে পুরো ভিউ ডিটেলস করলে এখানে সমস্ত ডিটেলস চলে আসবে। এখানে কটা কার্ড ছিল আগে বা এখন কটা কার্ড অ্যাড হয়েছে সমস্ত ডিটেলস এখান থেকে পেয়ে যাবে। যদি একদিনে না হয় 1-2 দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে এটা অ্যাড হয়ে যায়। আমার তো সঙ্গে সঙ্গেই হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো তোমাদের যদি না হয় সঙ্গে সঙ্গে, তো 24 ঘন্টার মধ্যে এটা অ্যাড হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখান থেকে তুমি কাস্টমার বা নিজে এখান থেকে প্রিন্ট করে নিতে পারো, প্রিন্ট করে আবার কাস্টমারকে দেখিয়ে দিতে পারবে যে কটা কার্ড ছিল আগে, এখন কটা কার্ড হয়েছে, সমস্ত ডিটেলস এখান থেকে পেয়ে যাবে।